রাহু কেতু আসলে ভিন্ন নয়, তার একই শরীরের দুটি পৃথক অংশ। অবশ্যই এই দুটি অংশের স্বতন্ত্র অস্তিত্ব ভূমিকা আছে। অসুর শরভানু সমুদ্র মন্থনকালে অমৃত চুরি করে পান করেছিলেন, যা জানতে পেরে সূর্য ও চন্দ্র শ্রীবিষ্ণুকে সাবধান করেন এবং ফলস্বরূপ বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে কাটা যায় অসুর শরভানুর মাথা। অমৃতের কয়েক বিন্দু পান করার ফলে কাটা মুন্ডু এবং ধর অমরত্ব লাভ করে। ওই কাটামুন্ডি রাহু এবং তার ধর কেতু নামে পরিচিত। এই দুই অংশের গ্রহ হিসেবে আবর্তিত হচ্ছেন সৌরজগতের এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে তারা গ্রাস করে সূর্য ও চন্দ্রকে। প্রতিশোধ নেয় তাদের ধরিয়ে দেওয়ার। এবং শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্ম রাহুকেতু নিজস্ব স্থান রয়েছে। বিভিন্ন শাস্ত্রে রাহু কেতুকে স্কন্ধহীন সর্পিল এক দৈত্য হিসেবে চিত্রিত করা হয়েছে। 8টি কালো ঘোড়া বিশিষ্ট রথে তারা সৌরজগতে পরিক্রমা করেন। এদের প্রকৃত বাসস্থান পাতাললোক। কোথাও কোথাও আবার কেতুর বাহন হিসাবে সিংহকেও দেখানো হয়েছে। রাহুর রত্ন হিসাবে গোমেদ এবং কেতুর রত্ন হিসাবে ক্যাটসাই ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র মতে পাপগ্রহ বলতে রাহু ও কেতুর কথা ওঠে। এখানে উল্লেখ করতে হয় যে নবগ্রহের বাকি সব গ্রহগুলো মূলত দেবতা, কিন্তু এই গ্রহের অসুর সত্তা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে বহু আলোচিত কালসর্পদোষ সৃষ্টি করে রাহু এবং কেতু। রাহু কেতুর অবস্থান অনুসারে মোট 12 রকমের কালসর্পদোষ রয়েছে। রাহু গ্রহণদোষেরও মূল কারিগর। রাহু কেতু নিজস্ব কোনো রাশি নেই, তবে রাহু ও কেতু যে রাশিতে অবস্থান করে সেই রাশির অধিপতির উপর রাহু কেতুর প্রভাব অনেকটা নির্ভর করে। সেক্ষেত্রে রাহু এবং রাহুর যেমন দৃষ্টি আছে, কেতুর তেমন দৃষ্টি নেই। তাদের অবস্থান বা দশা অন্তর্দশা কোনো জাতক জাতিকার জীবনে শুভ ও অশুভ প্রভাব ফেলে। আচ্ছা, আগামী